বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা যে মন্তব্য করা হয়েছে তা সঠিক নয়। তিনি জানিয়েছেন, বিএনপি কখনো কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেয়নি। জনগণই সিদ্ধান্ত নেবেন কে রাজনীতি করবে, কে করবে না। বুধবার ফেনীর ফুলগাজী উপজেলায় শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তবে কে নির্বাচনে অংশ নেবে এবং রাজনীতি করবে তা জনগণই নির্ধারণ করবে। তিনি আরও বলেন, হাসিনা সহ যারা দেশবাসীর উপর অত্যাচার করেছে, মানুষ হত্যা করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, তাদের সকলকেই বিচারের মুখোমুখি করা হবে। তিনি এ সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তাদের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে, তবে 15 বছরের যে জঞ্জাল আছে সেটি পরিষ্কার করতে কিছুটা সময় প্রয়োজন। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত, যাতে জনগণের সরকার আসতে পারে। বেগম খালেদা জিয়ার প্রতি দলীয় সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছেন এবং তাকে কষ্টের মধ্যে রেখেছেন, তবে তিনি কখনো মাথা নত করেননি, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য দলের নেতাকর্মীদের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীরা শত নির্যাতনের পরেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, যারা দেশের উপর অত্যাচার করেছে তারা এখন পালিয়ে গেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় রফিকুল আলম মজনু, আব্দুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, শামসুর রহমান, শিমুল বিশ্বাস সহ বিভিন্ন স্থানীয় নেতা